এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। এই বর্ষার ওয়েদারে আমরা তো লোটে মাছ অনেক খাচ্ছি, কিন্তু লোটে মাছের এমন একটা রেসিপি আজকে আমরা করে খাবো যেটা কিন্তু অনেকেই খাননি, আবার হয়তো অনেকে খেয়েছেন। তার জন্য আমি এই লোটে মাছটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি 6টা পিস। এখানে 2টো টমেটো কুচি আছে, 2টো পেঁয়াজ কুচি আছে, একটা ক্যাপসিকাম আছে আর ধনেপাতা। এই লোটে মাছের রেসিপিটা দেখতে হলে পুরোটা ভিডিও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আর যদি আপনি আমার বন্ধু না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। ভালো লাগলে কমেন্ট করুন আর জানাবেন কিন্তু এই লোটে মাছের রেসিপিটা আপনারা কেউ খেয়েছেন কি না। আমি কিন্তু এই রেসিপিটা খেয়ে দারুণ লেগেছে। যদি পারেন বাড়িতে একবার তৈরি করে রাখবেন, ভালো লাগবে। চলুন তাহলে। এবার একটা পাত্রের মধ্যে আমরা অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে আমরা মিক্সড করে নেব। এইটা কিন্তু এই রান্নার একটা অদ্ভুত উপকরণ, যেটা কিন্তু আমাদের এই রান্নাটাকে একটা অন্যরকম টার্ন দেবে। এবার যে আমরা পিস করে রেখেছিলাম লোটে মাছটা, সেই লোটে মাছটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আমরা এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লোটে মাছগুলো ভালো করে কোটিং করে নেওয়ার পর ময়দার সাথে একটা একটা করে আমরা প্লেটের মধ্যে তুলে নেব। এটা এই জন্যই তুলছি যাতে লোটে মাছগুলো আমরা যখন রান্না করব যাতে ভেঙে না যায়। আমাদের লোটে মাছগুলো কোটিং করা ময়দায় হয়ে গেছে। দেখুন, কোটিংটা ঠিক এরকমভাবেই হবে এবং এটা কিন্তু দারুণ লাগবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইটার মধ্যে একটু বেশি পরিমাণে আমি মাস্টার্ড অয়েল দেব। মাস্টার্ড অয়েলটা দেওয়ার পর ওই কোটিং করা মাছগুলো একে একে আমরা ভাজতে লাগবো। এইটা ভাজার সময় আপনারা দেখবেন ম্যাজিকের মতন লোটে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। লোটে মাছগুলো আমাদের নর্মাল যেরকম রুই কাতলা থাকে সেরকমই কিন্তু থাকবে। এবং লোটে মাছটা ভাজার সময় আমি কিন্তু ফ্লেমটাকে একটু হাই করে নিয়েছিলাম। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন এই কোটিংটার ফলে লোটে মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং এপাশ ওপাশ সহজেই পাল্টে যাচ্ছে। এইভাবে আমরা একে একে সমস্ত লোটে মাছগুলোকে ভেজে নেব। এবার ভালো করে দেখুন, লোটে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার লোটে মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। লোটে মাছগুলো ভাজার পর আবার আরেকটা ব্যাচ আমরা ভাজতে দিচ্ছি। এভাবে একটার পর একটা ব্যাচ করে নিয়ে আমরা লোটে মাছগুলো কিন্তু ভেজে নেব। লোটে মাছের ঝুড়ি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এরকম হয়তো লোটে মাছ খুব কমই আমরা খেয়েছি। এবার লোটে মাছগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। দেখুন, লোটে মাছগুলো কিন্তু একদম নরম হয়ে যায়নি, কি সুন্দর শক্ত শক্ত রয়েছে, ঠিক অন্যান্য মাছের মতো। এবার যে তেলে মাছগুলো আমরা ভাজলাম সেই তেলের মধ্যেই আমরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি এই রান্নায় মাস্টার্ড অয়েল ব্যবহার করছি, আপনারা অন্য অয়েল ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এবার যে 2টো পেঁয়াজ আমরা কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটা লালচে লালচে কালার চলে আসে। লোটে মাছ কিন্তু বর্ষার দিনে আমাদের ভীষণ ভালো লাগে। এরকম কিন্তু একটা রেসিপি একদিন আমরা করেই নিতে পারি বাড়িতে। এবার যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু আমরা সবাই খেতে পারি, খুব একটা স্পাইসি না এবং খুব একটা অয়েল নেই। এটা কিন্তু বাচ্চারা সবাই খেতে পারবে এবং যারা লোটে মাছ খান না তারা কিন্তু এরকম একটা রেসিপি খেলে সত্যিই খেতে চাইবেন। এবার ভালো করে আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে টমেটোগুলো একটু ভালো করে নাড়তে থাকবো। টমেটোগুলো ততক্ষণে নাড়বো যতক্ষণে টমেটোগুলো হালকা একটু নরম না হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, যাতে আমাদের রান্নার একটা সুন্দর কালার আসে, যাতে সাদা সাদা ভাবটা না থাকে। তারপর ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম আমরা এখানে রসুন, আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই রসুন আদা লঙ্কা পেস্টটা এখানে দিয়ে দিলাম।
এবার এগুলোকে সমস্ত কিছু ভালো করে আমরা কষিয়ে নেব। আমরা ততক্ষণে কষাবো যতক্ষণে মশলার কাঁচা গন্ধ না চলে যায়। মশলার কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো করে রেখেছি, যেহেতু কম অয়েলে তাই লেগে যাওয়া যাতে না হয় তার জন্য। এবার ভালো করে আমরা মশলাটা কষাচ্ছি, একটু ভালো করেই বারবারই নাড়তে হবে, লেগে যায় না যাতে। এবার ভালো করে কষাতে কষাতে যখন আমরা দেখব এই মশলাটার থেকে কাঁচা গন্ধ আর নেই আর তেল ছেড়ে দিয়েছে, তখন অল্প একটু জল এর মধ্যে আমরা অ্যাড করে দেব। জলটা দিয়ে ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে, যেটা কিন্তু এই রান্নাটাকে আমাদের আকর্ষিত করে তুলবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনি না ভালো লাগে স্কিপ করতে পারেন চিনিটাকে। এবার ভালো করে জিনিসগুলোকে আমরা মিশিয়ে দিচ্ছি। এবার যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে, তারপরে আমরা যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো একে একে এর উপরে দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকাভাবে আমরা একটু নাড়িয়ে নেব। মাছগুলো নাড়িয়ে এবার হালকা কিছুটা সময়, ঠিক 2-3 মিনিট এটাকে আমরা ফুটতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলা আর কিছুটা ধনেপাতা, যেটা কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগবে। এবার এগুলো দিয়ে তৈরি হয়ে গেল আমাদের লোটে মাছের এই রকম একটা রেসিপি। লোটে মাছের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর বাড়িতে একটি বার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বন্ধু হয়ে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সর্বোপরি সুন্দর সুন্দর ভাবনা ভাববেন। বাই বাই।